দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে সামিউল ভাই আমার পাশে আছেন। উনি আসলে আমার এখানে এসেছেন। উনি ঢাকা এয়ারপোর্টে জব করেন। উনার এয়ারপোর্টে আরো ৩-৪ জন রোগী সফল হয়েছিল। জি। তাদের কথা শুনেই তাদের পরামর্শে এখানে আসেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনিও আজকে সফল। উনি ৭ বৎসর হয়েছে ওনাদের বিয়ের বয়স। ৭ বছর দীর্ঘ সময় ধরে ৬ বৎসর হয়েছে, তাই না? ৬ বছর ৮ মাস। ৬ বছর ৮ মাস হয়েছে। তো দীর্ঘ সময় ধরে উনি একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সন্তান কনসিভ এর জন্য চেষ্টা করে যাচ্ছেন। একটু আগে বলছিল যে, "স্যার প্রতিটা মুহূর্তে হতাশ ছিলাম। প্রত্যেকটা মুহূর্তে হতাশ ছিলাম।" তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে সেই হতাশাটা দূর হয়ে গেল। আজকে সকালবেলা উনার ওয়াইফ একটি কাঠি টেস্ট করে আমাকে পাঠালেন। একটা এই ধরনের কাপলের সবচেয়ে স্বপ্ন থাকে একটি কাঠিতে ২ টি লাল দাগ আসা। আজকে সেই ২ টি লাল দাগ আসেন এবং রিপোর্ট নরমাল প্রেগন্যান্সি পজিটিভ হয়। হাসব্যান্ড আসেন আর ওয়াইফ জামালপুর থাকেন। উনি আসতে পারেননি। বেসিক্যালি উনারা যখন আসেন তখন আমরা উনার প্রিভিয়াস রিপোর্টগুলার এনালাইসিস করে আমরা যেটা দেখলাম এবং আমিও কিছু পরীক্ষা-নিরীক্ষা করলাম, তাই না? জি, তখন দেখলাম উনার যে সামিউল ভাইয়ের প্রবলেম ছিল গতিবিধির সমস্যা, শুক্রাণুর গতিবিধির সমস্যা। যেখানে ফার্স্ট প্রোগ্রেসিভ মোটিলিটি ছিল 0% এবং স্লো প্রোগ্রেসিভ ছিল 15%। এই গতিবিধি নিয়ে উনি রিপোর্ট ১ম চিকিৎসা শুরু করেন আমার এখানে। ৪ মাস পরে ৩ মাস না ৪ মাস? ৩ মাসের ৩ মাস সেশন শেষে আলহামদুলিল্লাহ উনার অ্যাস্টেনোজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া আসে। একেবারেই নরমাল হয় এবং উনার ওয়াইফেরও পিসিওএস এর সমস্যা ছিল। ওভারিতে সিস্টের প্রবলেম ছিল। এই সমস্যার জন্য ওনাকে কিছু রুটিন দেই এবং আমি স্ট্রিক্টলি একটা কথাই বলি, পিসিওএস পেশেন্টের জন্য ওষুধ যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন লাইফস্টাইল মেইনটেইন করা এবং এক্সারসাইজ করা। আমি এক্সারসাইজ বলতে শুধু হাঁটতে বলি বেশিরভাগ। ১ ঘন্টা করে হাঁটতে বলি। উনি হেঁটেছেন। উনি কি এই রুটিনগুলো মেনেছিলেন আপনার জি, ওয়াইফ? ও রুটিন মেরেছে, হাঁটছেও। হাঁটছেও। তো এই জিনিসগুলো উনি মেনেছেন এবং উনাকেও কিছু খাবার-দাবারের কথা বলেছিলাম সেগুলো মেনেছেন। উনার ওয়াইফেরও রিপোর্টটা নরমাল আসে। তারপরে আমরা উনাদেরকে কনসিভের ওষুধ দেই। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ৬-৭ মাসের ট্রিটমেন্টে সফল হয়, কনসিভ হয় এবং ফাইনালি উনারা উনাদের যে স্বপ্ন, বাবা হওয়ার স্বপ্ন, মা হওয়ার স্বপ্ন সেটা পরিপূর্ণ হয়। আমি অনেক বেশি কিছু বলব না। শুধু আমি সামিউল ভাইয়ের কাছে একটু শুনবো। সামিউল ভাই আপনার তো একটু হতাশায় ছিলেন। আপনার যে শুক্রাণুর গতিবিধির সমস্যা ছিল, এই সমস্যা নিয়ে অনেক রোগীরা অনেক ভুক্তভোগী এবং তারা এই সিম্পল স্টেনোজোস্পার্মিয়া, উনার স্টেনোজোস্পার্মিয়াটা অনেক বেশি জটিল ছিল না। আমরা আপনাকে কি চিকিৎসা করেছিলাম? কোন ধরনের কোনো অপারেশন বা আইইউ, ইউবি এগুলো কি করেছিলাম? জি না, আমার কোনো প্রকার অপারেশন করতে হয় নাই। বরং যে ওষুধগুলো আপনি দিয়েছেন ওগুলা খাইয়ে ইনশাআল্লাহ ৩ মাসের ওষুধ, মধ্যে মৌখিক আলহামদুলিল্লাহ ওষুধের ভালো হয়েছে। মাধ্যমে যেহেতু উনার আ ফার্স্ট প্রোগ্রেসিভটা 0% ছিল, স্লো প্রোগ্রেসিভ 15% ছিল। এইটা আমার কাছে খুব মনে হয়তো এটা সিম্পল স্টেনোজোস্পার্মিয়া। এটা নরমালি মুখে ওষুধের মাধ্যমে ঠিক হয়। জি। আপনার ওয়াইফ কি রুটিন মেনেছিল সামিউল ভাই? আমার ওয়াইফ সত্য কথা বলতে কি অনেক পরিশ্রম করছে। সকালবেলা হাঁটছে, বিকেলবেলাও হাঁটছে। রাতের খাবার টোটালি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আরকি। হুম। মানে খাইয়েই নাই ওজন কমানোর জন্য। আচ্ছা, আচ্ছা। মাঝে মধ্যে একটু পরোটা খাইছে এই আরকি। খুব হুম, স্ট্রিক্টলি মেইনটেইন হুম, করেছে। হুম। আল্লাহ তাআলা মাফ করেছে। আজকে পরিশ্রম আপনার করছে, অনেক কেমন পরিশ্রম করছে। লাগতেছে? আজকে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। হুম। অনেক বেশি এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন, তাই জি, না? যাক, আল্লাহ তাআলা উনাকে মাফ করেছেন, উনার ওয়াইফকে মাফ করেছেন। দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের অনাগত সন্তানটাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়াতে নিয়ে আসেন এবং পরবর্তী যে ধাপগুলো আছে সুন্দর এবং স্বাভাবিকভাবে আ সম্পূর্ণ হয় এই দোয়া করি। আর হচ্ছে উনার সন্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর হতাশা নয়। আমি একটা কথাই বলব, হতাশা যদি থাকেন এই রিপোর্টগুলা নরমাল হয় না। নরমাল হলেও কনসিভ হতে চায় না। এজন্য আমি ১ম এই একটা কথাই প্রত্যেকটা রোগীকে বলি, যত কঠিন প্রবলেমই থাকুক না কেন, আপনি যদি মেন্টালি স্ট্রং থাকেন, মেন্টালি স্টেবল থাকেন এবং আপনাকে যে রুটিনগুলা ডক্টররা বলবেন সেগুলো যদি মেনে চলেন, আপনাদের এই প্রবলেমগুলা দূর হয়ে আপনারাও আজকে এই দম্পতির মতো সুন্দর একটি সংবাদ আমার চেম্বারে দিতে পারবেন।
এবং আপনারা আপনাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন। যদি হতাশা এবং ডিপ্রেশন, দুশ্চিন্তা, কান্নার কারণে আপনার এই সফলতা নষ্ট হয়, একমাত্র দায়ী আপনিই থাকবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা হতাশ না হয়ে, অতিরিক্ত দুশ্চিন্তা না করে সঠিক সমাধানের পথ খোঁজেন, সঠিক সমাধানের চেষ্টা করেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক সমাধানের রাস্তা দেখিয়ে দিবেন এবং সঠিক সমাধান করে দিবেন। কারণ আল্লাহ তাআলার দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যেটা সমস্যা হওয়ার পরে সমাধান দেয়নি, এটা হয়নি, সমাধানও আছে। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনারাও সফল সমাধান পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।